আজ শেয়ার করব তোমাদের সাথে যে আমি পেখমের জামা কিভাবে রাখি। তো এই দেখো এরকম একটা ছোট ঝুড়ি। তো এটা যখন পেখম হয় তখন ওর ঠাম্মা ওকে দিয়েছিল। তো এটার মধ্যেই আমি ওর জামা দেখো রাখি। এই যে এই দিকটায় প্যান্ট আর এই দিকটায় ওর ড্রেস। ঠিক আছে, আমি অনেক ড্রেস বাদও দিয়ে দিয়েছি এর মধ্যে, কারণ ওগুলো আর ভালো নেই। আর আমি একটা ভাবছি সেলফ মতন নেব, কিন্তু দেখো আমার ঘরে কোনো জায়গা নেই। ঠিক আছে, এত ছোট ঘরের মধ্যেই তো সব কিছু, খুব কষ্ট হয়, বাট কিছু করার নেই। তো হয় না এর মধ্যে, মানে তোমাদের সাথে কোনোদিন আমি আমার আলমারিটাও শেয়ার করব যে আমি কত কষ্ট করে জামা কাপড় রেখেছি। যাই হোক, বাদ দাও সেসব কথা। তো আমি এইভাবেই রাখার চেষ্টা করি। আর কি বলবো তোমাদের সাথে, একটুকুই জানানোর জন্য যে আমি কিভাবে পেখমের জামা এইটুখানি জায়গার মধ্যে রাখার চেষ্টা করি। মানে তোমরা যদি কোনো দিন দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে ড্রেসগুলো, এগুলো এবার রেখে দেবো ওর মধ্যে। এই যে ড্রেস আর এই যে প্যান্ট, এরভাবেই রাখলাম। এই যে আলমারিটা দেখছো, এই পাশটায় থাকে আমার হাজব্যান্ডের, আর এই দুটো পাল্লার এর মধ্যে থাকে আমার বাড়ির প্লাস চাদর, মানে সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং এর মধ্যেই সমস্ত কিছু। মানে আমি এক ট্রলি শাড়ি এখান থেকে বাতিল করে রেখেছি, যার বিকজ সেখানে হয় না। একটা এই পাশের ওপরে যে একটা তাক আছে, এই তাকটা খালি করে পেখমের জামা খুব কষ্ট করে এখানে কয়েকটা জামা রাখা, মানে হয় না। আর এই জায়গাটা যে আমি যদি রাখিও কিছু, এই জায়গাটা ফাঁকা, কিন্তু পেখমের খেলার জায়গাটা তো সেরকম নেই। আর এই জায়গাটা হচ্ছে আমার রাঁধে থাকে। বোঝাতে পারলাম নিশ্চয়ই। তো সমস্ত কিছুই মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, তারপরেও থাক। আর এই যে দেখো, এই যে এই জায়গাটা, এই ঘরের মধ্যেই সমস্ত কিছু রাখতে হয়। জাস্ট পেখমের খাবার, বাসন টাসন সব এখানে থাকে। মানে এই একটা ঘরের মধ্যেই কিচেন, শুধু গ্যাসটা নেই, আবার আর টয়লেটটা নেই, বাকি একটা ঘরেই সমস্ত কিছু থাকে। তাহলে তোমরাই বলো, এইটুখানি জায়গার মধ্যে বাচ্চাটা আমি যদি এখানে একটা রাখিও বক্স, মানে স্টোরেজ যেগুলো হয়, তাহলে ও কোথায় হাঁটবে? যাই হোক, চলো বাই। এইভাবেই রাখি আপাতত, তারপর পরেরটা পরে দেখা যাবে।